ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবনটা হচ্ছে লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাতুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ বলতেছে, প্রথমে আমাদেরকে সতর্ক করতেছে, ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া, নিশ্চয়ই বান্দা তুমি জেনে নিও এই দুনিয়ার জীবনটা হচ্ছে তামাশা, ক্রীড়া কৌশল, শোভা সৌন্দর্য, ছেলে সন্তান এবং সম্পত্তির আধিক্যের প্রতিযোগিতা। সাবধান করতেছে কে? স্বয়ং আল্লাহ। আবার বলি আপনারা জেনে রেখে, এই দুনিয়ার জীবনটা হচ্ছে তামাশা, ক্রীড়া কৌশল, শোভা সৌন্দর্য, সন্তান সন্ততি এবং সম্পত্তির আধিক্যের প্রতিযোগিতা। আমাদের দুনিয়াতে আমরা কি করে থাকি? খেলতামাশা, খেলাধুলা, দিন যায় আমাদের খেলাধুলা অথবা কাজকর্ম। খেলাধুলা এটা একটা তামাশা। খেলাধুলাতে না আছে দুনিয়াবি ফায়দা, না আছে আখিরাতের ফায়দা। এটাতে কোনো কি নেই, আমাদের পার্থিব জীবনের কোনো কি নেই, উপকার নেই। অনন্ত জীবন আমরা যেখানে কাটাবো, অনন্ত অসীম আমরা যেখানে থাকবো, যেটা শুরু হবে কিন্তু কি হবে না, শেষ হবে না, সেইটা আমরা নষ্ট করতেছি দুনিয়ার সন্তান সন্ততি এবং সম্পত্তির প্রতিযোগিতার মাধ্যমে। সকাল থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে ফজর পর্যন্ত পথে এমনও আছে, কিছু এমনও আছে যারা সকাল থেকে মাগরিব পর্যন্ত শুধু বিলের তালে, অফিস আদালতে, দুনিয়ার খোঁজে, দুনিয়ার প্রতিযোগিতার মধ্যে কাটায়। কারণ সে যদি 1 ঘন্টা একটু বেশি কামাই করে, 1 ঘন্টা একটু বেশি অফিস করে, 1 ঘন্টা একটু বেশি ওভারটাইম করে, তাহলে সে 1000, 3000, মাস শেষে 5-10 হাজার টাকা বেশি স্যালারি পাবে। তো যদি তার স্যালারি পাবে 20,000 টাকা, সে যদি আরো 10,000 টাকা বাড়তি ইনকাম করে, তাহলে তার হবে কত টাকা? 30,000 টাকা। তো সে চিন্তা করে, ওই ভাই পাচ্ছে 30,000 টাকা, আমি যদি ওভারটাইম করে, একটু বেশি কাজ করে, একটু বেশি সময় ইনভেস্ট করে যদি আরো 10,000 টাকা কামাইতে পারি, তাহলে আমি তার থেকে 10,000 টাকা বেশি প্রতিযোগিতা। নাকি প্রতিযোগিতা? আল্লাহ তাআলা বলতেছে, বান্দা জেনে রেখো, সতর্কবাণী, এবারে সতর্কবাণী, জেনে রেখো এই দুনিয়ার জীবন হচ্ছে খেলাধুলা, রং তামাশা, ক্রীড়া কৌশল, শোভা সৌন্দর্য। আমরা সৌন্দর্যের প্রতিযোগিতা করি নাকি করি না? সৌন্দর্যের প্রতিযোগিতা করি না? এক ভাই যদি চিকন হয় আর এক বোন যদি অসুন্দর হয়, দেখতে কালো হয়, কত গ্রাম লাভলি ছোনো, কত ক্রিম, অনলাইন অফলাইন ডাক্তার, কত কিছু তাই চেহারা কি করার জন্য? সুন্দর করার জন্য। কারণ অমুক বোনের লগে তার পাল্লা দিতে হবে, অমুক ভাইয়ের লগে তার কি দিতে হবে? পাল্লা দিতে হবে। কারণ সে তো অসুন্দর, আমি তো অসুন্দর, সে সুন্দর, অতএব আমাকে তার থেকে কি হতে হবে? সুন্দর হতে হবে। দুনিয়াটা আসলে এগুলোরই প্রতিযোগিতা। মানুষ সৌন্দর্যের প্রতিযোগিতা করে, মানুষ চেহারা কিভাবে সুন্দর করবে এই চেহারাটা কি করে? প্রতিযোগিতা করে। মানুষ শোভা মানে তার শরীরের কাঠামো আরেকজনের চেয়ে তার বডি বিল্ডার কত ইয়াং করবে, কত স্ট্রং করবে, এটা কি করে? প্রতিযোগিতা করে। আমিও আছি তাদের মধ্যে, আমিও তো এমন। আমি চিন্তা করি আমি কিভাবে আরেকজনের চেয়ে কি হবো? ইয়াং হবো, আমার বডি ফিটনেস তার থেকে কিভাবে ভালো হবে। আমি চিন্তা করি আমার চেহারা অমুকের চেয়ে আরো কত সুন্দর হবে। প্রতিযোগিতা, এটা কি প্রতিযোগিতা? আসলে ভাইয়া এই প্রতিযোগিতায় কি কোনো ফায়দা আছে? ফায়দা আছে? আল্লাহ বলতেছে, শোভা সৌন্দর্য এগুলোর প্রতিযোগিতা করতাম না, শুধু কি এগুলোরই প্রতিযোগিতা করি আমরা? সন্তান সন্ততি, আমরা ছেলে মেয়ের প্রতিযোগিতা করি। আমরা ছেলে মেয়ের প্রতিযোগিতা করা ভালো, কিন্তু আমরা ছেলে মেয়ের প্রতিযোগিতা করি এভাবে,
সেটা কিভাবে? যে আমি একটা ছেলে সন্তান জন্ম দিব, আমি আমার ছেলেকে অমুক সরকারি পোস্টে কি করাবো, অমুক সরকারি পোস্টে আমার ছেলে চাকরি করবে। প্রথম নিয়ম থাকে আমি আমার ছেলে বুঝ হওয়ার পরে, মোটামুটি বুঝ হওয়ার পরে স্কুলে কি করাবো, ভর্তি করাবো। তো ভাইয়া অথবা চাচা, আপনি যে আপনার ছেলেকে স্কুলে ভর্তি করাচ্ছেন বা করাবেন, তো আপনার নিয়ম থাকে কি, আমার ছেলে স্কুলে পড়বে, শিক্ষিত হবে, একটা ভালো পোস্টে যাবে, দুনিয়াবী শিক্ষা অর্জন করবে এবং সরকারি একটা ভালো পোস্টে কি করবে, চাকরি করবে। তো এটা দিয়ে আমি কি করব, পড়াই করব। কি করব, পড়াই করব। আমার ছেলেমেয়েরা সরকারি চাকরি করে, কি করে, ওই মেয়ে আমার ছেলে কি করে, সরকারি চাকরি করে। আমার ছেলের বেতন এত টাকা, আমার ছেলের বেতন মাস শেষে কত টাকা, 1 লক্ষ টাকা। আমার ছেলের বেতন 2 লক্ষ টাকা। আমার ছেলের বেতন 80,000 টাকা। ওই ব্যক্তি, ওই মুরব্বী, ওই চাচা খেলায় এলাকার মানুষ থাকতে পারে, কারণ তার ছেলে সরকারি চাকরি দেখি বহু টাকার স্যালারিতে কি করে, চাকরি করে। এই এমনকি নাই আপনাদের এলাকা, এমন নিয়োগ করা ব্যক্তি কি আপনাদের এলাকায় নাই? অবশ্যই আছে। এটা হচ্ছে কি প্রতিযোগিতা, এটা কি প্রতিযোগিতা। সম্পত্তির প্রতিযোগিতা কেমন? আমরা সবাই চিন্তা করি যখন একতলা বিল্ডিং হয়ে যায় আমাদের, যখন একতলা বিল্ডিং হয়ে যায় তখন আমরা চিন্তা করি, কবে আবার দোতলাটা দিব, কবে আবার কি দিব, দোতলাটা দিব। যখন আল্লাহ তাআলা তাকে দোতলা দেওয়ার তৌফিক দেয়, এই নিরক্ষার বান্দা, এই নাশুকরিয়া বান্দা আবার এটাই চিন্তা করে, শুয়ে বয়ে খাইতে বইতে সব সময় এটা চিন্তা করে, 3 তলাটা কবে দিব, 3 তলাটা কবে। যখন এই ব্যক্তি থাকার মতো একটু জায়গা হয়ে যায়, তখন এই ব্যক্তি চিন্তা করে আরেকটু জায়গা কিভাবে কি করবো, অর্জন করবো। অমুক জায়গা দিয়ে, অমুক রাস্তার পাশ দিয়ে, অমুক কলেজের পাশ দিয়ে, অমুক মাদ্রাসার পাশে আরেকটু জমি কিভাবে করবো। এটা হচ্ছে কি সম্পত্তি। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে, বান্দা জেনে রেখো, সতর্কবাণী, কি বাণী, সতর্কবাণী, জেনে রেখো এই দুনিয়ার পার্থিব জীবনটা হচ্ছে কি খেলাধুলা, রং তামাশা, ক্রীড়া কৌতুক, শোভা সৌন্দর্য, সন্তান সন্ততি, সম্পত্তির আধিক্যের প্রতিযোগিতা। নিয়ে যেতে পারবেন আপনার সম্পত্তি, নিয়ে যেতে পারবেন আপনার সাথে কি আপনার এই সম্পত্তি যাবে, যাবে বলেন ভাই, যাবে, গিয়েছে। আপনার অতীতে কত মানুষ মারা গিয়েছে, কতদিন আগে বাদশা, নাম বাদশা, এই যে এখানে মারা গিয়েছে, ওনার কত সম্পত্তি ছিল না, বাড়ি ছিল না, টাকা পয়সা তো ব্যাংকে কিছু লেগে তো অবশ্যই ছিল, কয় টাকা নিয়ে গেছে বলেন। যদি মারা যায়, 1 টাকার একটা ছোট্ট কয়েন যদি তার পকেটে থাকে, এই স্বার্থপর দুনিয়ার মানুষগুলা ওই 1 টাকার কয়েনটাও তার পকেট থেকে কিনে বের করে। শুধু কি তাই, দুনিয়ার যে দামি জামাগুলো, দুনিয়ার যে দামি পোশাকগুলো তার শরীরে থাকে, এই দামি পোশাকগুলো তার শরীর থেকে কিনে কিনে। আপনারা দেখেছেন না, এই যে চট্টগ্রামে বন্যা হয়েছে, একটা লোক মারা গেছে, অনেক ঘটনা ঘটেছে বন্যার মধ্যে, অনেক অসহায় ফ্যামিলি নিঃস্ব হয়ে গিয়েছে, অনেক টাকা মারা একদম কি হয়ে গিয়েছে, নিঃস্ব হয়ে গিয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হয়েছে, একটা ব্যক্তি মারা গিয়েছে, ওই ব্যক্তিকে কবর দেওয়ার মতো জায়গা ছিল না। কলা গাছ ছিলেন না আপনারা, কলা গাছ করে ওই ব্যক্তিকে কি দিয়েছে, বাসিয়ে দিয়েছে। এই নিউজকে আপনারা দেখেন না, এই নিউজকে আপনারা শুনেননি, দেখেননি এই নিউজ, কলা গাছ করে কি দিয়েছে, বাসিয়ে দিয়েছে। অথচ ওই ব্যক্তির বাড়ি ছিল, ওই ব্যক্তির জায়গা ছিল, ওই ব্যক্তির সম্পত্তি ছিল, ওই ব্যক্তির টাকা ছিল। দেখেন না দুনিয়া কত আজব জিনিস, দুনিয়া কত আজব জিনিস। যেই দুনিয়া এত কষ্ট করে কামাই করলো, যেই দুনিয়া এত কষ্ট করে অর্জন করলো, যেই দুনিয়া নিয়ে ব্যক্তির এত বাহাদুরি করলো, ওই ব্যক্তিকেই আজকে তার জায়গাতে, তার বাড়িতেই তাকে দাফন দিতে পারতেছে না, তার জায়গাতে তাকে দাফন দিতে পারতেছে না, তাকে নদীতে ভাসিয়ে দিচ্ছে। এটা আল্লাহ তাআলার লীলা। বুঝবেন না আপনি, আপনি বুঝবেন না, তবে বোঝা উচিত ছিল। আপনি বোঝেন না, তবে বোঝা উচিত ছিল। আপনাকে আল্লাহ তাআলা কি দিচ্ছে, মেসেজ দিচ্ছে, বান্দা দেখ না চট্টগ্রামে অমুক জায়গায় অমুক ব্যক্তি
মারা গিয়েছে, তার সম্পদ আছে, জায়গা আছে, বাড়ি আছে, টাকা পয়সা আছে, কিন্তু তার এই সম্পত্তির মধ্যে, তার এই জায়গার মধ্যে, তার এই বাড়িতেই তার দাফন দেওয়ার জায়গা হচ্ছে না। মেসেজ কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ আপনাকে মেসেজ দিচ্ছে, বান্দা তুই আজকে যে জায়গাতে রয়েছস, তুই আজকে যে বাড়িতে আসছস, তুই আজকে যে টাকা অহংকারী বড়াই করতেছস, এই টাকা, এই বাড়ি, এই জায়গা, তুই কি থাকতে পারবি? ওই ব্যক্তির দিকে তাকা না, সে তো পারে না, তুই কি পারবি? তুমি কি 3.5 হাত জায়গা হবে থাকার জন্য? ওই ব্যক্তির তো 3.5 হাত জায়গা হলো না দাফন করার জন্য বা থাকার জন্য, তো কি হবে? হবে আপনাদের বলেন? এজন্যই আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ এই দুনিয়াটা হচ্ছে খেল তামাশা, ক্রীড়া কৌতুক, শোভা সৌন্দর্য, সন্তান সন্ততি, সম্পত্তির আধিক্যের প্রতিযোগিতা।